প্রবাসী ভাই ও বোনেরা যারা আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি নতুন একটি বিষয় নিয়ে সাজানো। আজকের ভিডিওতে আজ আমরা শিখব কিভাবে কপিলের কাছ থেকে আকামা করে নিব। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি ভাষার কথোপকথনে আজকে আমরা কপিলের কাছ থেকে যেভাবে আকামা করে নিব তার যে বিষয়বস্তুটি নিয়ে আমরা কথা বলবো সেটি আমরা প্রথমে শুরু করব। অর্থাৎ আপনি শুরু করবেন যে মুদির বাদ বকরা আনা ইকামা ওয়া খালাস ইকদার চই তাজদিদ। আমি আবার বলছি, মুদির বাদ বকরা আনা ইকামা ওয়াক্ত খালাস ইকদার চই তাজদিদ। অর্থাৎ আপনি বলবেন, জনাব বা স্যার, পরশু আমার আকামার মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন করার প্রয়োজন। পরশু আমার আকামার মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন করার প্রয়োজন। এখানে সম্পূর্ণ বাক্যটি ভেঙে ভেঙে বলে দিই যাতে আপনারা সহজে বুঝতে পারেন। যে মুদির অর্থ স্যার, অর্থাৎ সম্বোধন করতেছেন আপনি মুদির বলে। বাদ বকরা অর্থাৎ আগামীকাল, আনা অর্থ আমার, ইকামা অর্থ আকামা, ওয়াক্ত খালাস অর্থ মেয়াদ শেষ, ইকদার চাই তাজদিদ, তাজদিদ অর্থ নবায়ন করা, চাই অর্থ প্রয়োজন, ইকদার চাই তাজদিদ অর্থ নবায়ন করা প্রয়োজন। কপিল বলবে, তাইয়ুব মাফি মুশকিলা জিব ফুলুস। তাইয়ুব মাফি মুশকিলা জিব ফুলুস অর্থ কপিল বলবে তখন যে এই কথার প্রেক্ষিতে বলতে পারে বা বলবেন যে ঠিক আছে, সমস্যা নাই, টাকা দাও। যেহেতু আকামা করতে গেলে টাকার দরকার হয়, টাকা ছাড়া আকামা হয় না। তো সেক্ষেত্রে কপিল অবশ্যই আপনাকে এই কথা বলবে যে টাকা দেন, তারপরে করে দিচ্ছি, সমস্যা নাই, টাকা দেন, করে দিচ্ছি। তো তাইয়ুব অর্থ হচ্ছে ঠিক আছে, মাফি অর্থ হচ্ছে নাই, মুশকিলা অর্থ সমস্যা, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। অর্থাৎ টাকা দেন, সমস্যা নাই, টাকা দাও। কাম ফুলুস আকবা, তখন আপনি জিজ্ঞাসা করবেন তাকে যে কাম ফুলুস আকবা, কত টাকা লাগবে। কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আকবা অর্থ লাগবে। তো আকামা করতে কত টাকা লাগবে এটি আপনি জিজ্ঞাসা করবেন যে কাম ফুলুস আকবা, কত টাকা লাগবে। তখন কপিল বলবেন যে আশারা আলাপ রিয়াল, আশারা আলাপ রিয়াল, 10,000 টাকা। 10,000 রিয়াল এখানে বাংলাদেশি টাকা না, যেটা অর্থাৎ সৌদি ভাষায় রিয়াল, 10,000 টাকা লাগবে, বা এর বেশি কম বেশিও লাগতে পারে। তো এখানে একটি অ্যামাউন্ট আপনাদের বোঝার জন্য বলা। তো আশারা আলব রিয়াল, 10,000 টাকা লাগবে। তখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ওয়াল্লাহি জিয়াদা লেশ আশারা আলব, ওয়াল্লাহি জিয়াদা লেশ আশারা আলব, অনেক বেশি কেন 10,000 রিয়াল। তার কারণ দেখা যাচ্ছে যে আপনি হয়তো জানতে পারছেন যে এর থেকে কমে হয়, বা আপনি খোঁজখবর যেহেতু আকামা করবেন আপনি অবশ্যই খোঁজখবর নিচ্ছেন যে কত লাগবে আকামা করতে। তো সেক্ষেত্রে সে যদি বলে যে একটা অ্যামাউন্ট বলে এবং সেটা যদি আপনার কাছে বেশি মনে হয়, তো সেক্ষেত্রে আপনি এটি বলতে পারেন যে ওয়াল্লাহি জিয়াদা লেশ আশারা আলব, অনেক বেশি কেন 10,000 রিয়াল। এর প্রেক্ষিতে তিনি বলবেন, কপিল বলবেন যে সুফ হিসাব মক্তব আল আমেল আরবা আলব তামানিয়া মিয়া, অত হিসাব দেখো লেবার অফিসের 4,800 টাকা। অর্থাৎ তিনি হিসাব দিবেন যে 10,000 টাকা কোথায় লাগবে, কি কি খাতে লাগবে, তিনি এটার একটা হিসাব দিবেন। তো সুফ হিসাব অত হিসাব দেখো মক্তব আল আমেল, মক্তব আল আমেল অর্থ হচ্ছে লেবার অফিস, শ্রমিকের যে অফিসটা আছে লেবার অফিস, এটিতে লাগবে আরবা আলব তামানিয়া মিয়া, আরবা আলব অর্থ হচ্ছে 4,000, আর তামানিয়া মিয়া অর্থ 800 টাকা। অর্থাৎ লেবার অফিসের জন্যই লাগবে 4,800 টাকা। তারপরে তিনি আরও বলবেন যে তামিন খামসা মিয়া তামিন গোসি আলোপ রিয়াল, অর্থাৎ তামিন অর্থ হচ্ছে ইন্স্যুরেন্স, খামসা মিয়া অর্থ 500 টাকা, তামিন গোসি অর্থ হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, আলোপ রিয়াল অর্থ হচ্ছে 1,000 রিয়াল। তো এখানে যেটা খরচের জায়গা যেটা, সেটা হচ্ছে লেবার অফিসের জন্য লাগবে 4,800 টাকা, ইন্স্যুরেন্সের জন্য লাগবে 500 টাকা, লাইফ ইন্স্যুরেন্সের জন্য লাগবে 1,000 টাকা। তারপরে কপিল আরও বলতে পারেন যে জাওয়াজাত সাবামিয়া খামসিন আসান কার্তিকামা, অর্থাৎ জাওয়াজাত সাবামিয়া খামসিন আসান কার্তিকামা,
অর্থাৎ জাওয়াজাত হচ্ছে ইমিগ্রেশন বা পাসপোর্ট অফিস, এর যে ফিস আছে এটা হচ্ছে খামসিন আসান অর্থ হচ্ছে 750 রিয়াল। আর কার্তিকামা হচ্ছে আকামার কার্ডের জন্য, অর্থাৎ আকামার কার্ডের জন্য 750 রিয়াল ইমিগ্রেশন বা পাসপোর্ট অফিসে আপনাকে দিতে হবে। কপিল আরও বলবেন তারপরে যে বাগি আনা ফায়দা, বাকিটা আমার লভ্যাংশ, অর্থাৎ বাকি যে টাকাটা থাকবে এটা তার লাভ বা লভ্যাংশ। তারপর আপনি বলবেন যে আলহিন আনা সাওয়া সাওয়া খামসা আলব মৌজুদ বাগি বাদেন আতিক। আলহিন আনা সাওয়া সাওয়া খামসা আলব মৌজুদ বাগি বাদেন আতিক, অর্থাৎ অনেক টাকার ব্যাপার, সেখানে আপনি হয়তো বলবেন বা বলতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী যে এখন আমার কাছে 5,000 আছে, বাকিটা পরে দিব। যেহেতু সম্পূর্ণ টাকা নতুন অবস্থা তো সম্ভবই না, বা পুরাতন দেখা যাচ্ছে যে আপনি 2 বছর কাজ করছেন তারপরে আবার নবায়ন করবেন, সেক্ষেত্রে হয়তো আপনি এটি দিতে পারেন যে একবারে না দিয়ে আপনি অর্ধেক অর্ধেক করে দিবেন বা অল্প অল্প করে দিবেন। তো সেভাবে সেটা আপনাকে বলতে হবে। তো আপনি যেটা বলতে পারেন যে আলহিন আনা সাওয়া সাওয়া খামসা আলব মৌজুদ, এখন আমার কাছে 5,000 আছে, বাগি বাদে নাতিক বাকিটা পরে দিব। তা আলিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ হচ্ছে আমার কাছে, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাওয়া সাওয়া খামসা আলব মৌজুদ, খামসা অর্থ হচ্ছে 5,000, খামসা আলব অর্থ 5,000, মৌজুদ অর্থ হচ্ছে আছে, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সামান্য সামান্য পরিমাণ, আর বাগি মানে বাকি, বাদেন মানে পরে, আতিক অর্থ হচ্ছে দিব, বাকিটা পরে দিব। তারপর কপিল বলতে পারে এভাবে যে মাই ইকদাল লাজিম ফুলুস কুল্লু সাদ্দাদ আলহিন, মাই ইকদাল লাজিম ফুলুস কুল্লু সাদ্দাদ আলহিন, অর্থাৎ এটা সম্ভব না, অবশ্যই এখন সব টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ মাই ইকদার লাজিম অর্থ হচ্ছে সম্ভব না, অবশ্যই, ফুলুস কুল্লু সাদ্দাদ আলহিন, সাদ্দাদ অর্থ হচ্ছে পরিশোধ করা, আলহিন অর্থ হচ্ছে এখন, কুল্লু অর্থ সব টাকা, ফুলুস অর্থ টাকা, কুল্লু অর্থ সব, অর্থাৎ সব টাকা পরিশোধ করতে হবে। মাই ইকদাল লাজিম অর্থ সম্ভব না, বিলাল্লাই মুদির ফুলুস মাররা মাফি মৌজুদ, তখন আপনি বলবেন বিলাল্লাই মুদির ফুলুস মাররা মাফি মৌজুদ। এখানে বিশ্বাস করার ক্ষেত্রে বিলাল্লাই কথাটি বলা হয়, অর্থাৎ বিশ্বাস করুন বা বিশ্বাস করেন, ফুলুস মাররা মাফি মৌজুদ, টাকা একদমই নাই, অর্থাৎ আমার কাছে কোনো টাকা নাই, একেবারেই টাকা নাই। তো বিলাল্লাই এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে বিশ্বাস করুন, অর্থাৎ বিশ্বাস করার জন্য বলা, এটিকে আরবিতে বলা হয় বিলাল্লাই। মুদির অর্থ হচ্ছে স্যার বা জনাব, বিশ্বাস করুন জনাব। ফুলুস মাররা, মাররা মাফি বলতে একদমই নাই, মৌজুদ অর্থ হচ্ছে আমার কাছে, টাকা একদমই নাই আমার কাছে। আপনি আরো বলতে পারেন যে ইনতা চই তাজদিদ শাহারিন বা দানা আতিক নুস, ইনতা চই তাজদিদ শাহারিন বা দানা আতিক নুস, অর্থাৎ যে নবায়ন করে দাও, আপনি নবায়ন করে দেন, ইনতা অর্থ আপনি বা তুমি, যেহেতু স্যার সে বা মুদির, সেজন্য আপনি অবশ্যই আপনি করে বলবেন যে এই ইনতা চই তাজদিদ আপনি নবায়ন করে দিন, তাজদিদ অর্থ হচ্ছে নবায়ন করা, চাই অর্থ হচ্ছে করে দেওয়া, তো আপনি নবায়ন করে দেন। শাহারিন অর্থ হচ্ছে 2 মাস, বাদানা আতিক অর্থ পরে আমি, বাদানা অর্থ পরে আমি, আতিক অর্থ হচ্ছে দিব, নুস অর্থ হচ্ছে অর্ধেক, অর্থাৎ 2 মাস পরে আমি অর্ধেকটা দিব। তখন আপনি আরো বলবেন যে যেহেতু বাকি অর্ধেকটা দিবেন আর পরেরটুকু কবে দিবেন এটা একটা প্রশ্ন থাকে, সেজন্য আপনি সাথে সাথে বলতে পারেন এভাবে যে বাগি আতিক সোয়ায়া সোয়ায়া, বাগি আতিক সোয়ায়া সোয়ায়া, অর্থাৎ বাকিটা আমি আস্তে আস্তে বা ধীরে ধীরে দিব। বাগি অর্থ বাকি, আতিক অর্থ দিব, সোয়ায়া সোয়া অর্থ হচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ বাকিটা আমি আস্তে আস্তে বা ধীরে ধীরে দিয়ে দিব। তখন কপিল বলতে পারে এভাবে যে কিদা সাহাব জিবকুল্লো মাররা ওয়াহেদ, কিদা সাহাব জিবকুল্লো মাররা ওয়াহেদ, অর্থাৎ এইভাবে ঝামেলা,
এইভাবে ঝামেলা, কিদা সাহাব অর্থ হচ্ছে কিদা অর্থ এইভাবে, সাহাব অর্থ হচ্ছে ঝামেলা। তো কিদা সাহাব এইভাবে ঝামেলা, জীব কুল্লু অর্থ হচ্ছে সব একসাথে, জীব অর্থ হচ্ছে দেওয়া, কুল্লু অর্থ সব, মাররা ওয়াইদ অর্থ হচ্ছে একসাথে। তো সব একসাথে দিয়ে দাও। আপনি বলতে পারেন যে মাফি কোব আনা আতিক, আপনি তখন বলবেন যে মাফি কোব আনা আতিক, তো ভয় পেও না আমি দিয়ে দিব। আপনি তাকে দিবেন, ভরসা দিবেন যে আপনি ভয় পাবেন না, আমি আপনাকে দিয়ে দিব, যে মাফি কোব আনা আতিক, আপনি ভয় পাবেন না আমি দিয়ে দেব। তখন কপিল বলবেন, বা যদি ভালো হয় তিনি সাথে সাথে এই ধরনের কথা বলবেন যে আনা আলহিন চই মালুমাত তাল বকরা শিল ইকামা। অর্থাৎ কপিল তখন বলবেন যে আমি এখনই হালনাগাদ করে দিচ্ছি, তুমি কালকে এসে আকামা নিয়ে যাও। যেহেতু আপনি ভালোভাবে আপনার অবস্থাটা তুলে ধরতে পারছেন, সেহেতু কপিল যদি ভালো হয় এবং আপনার প্রতি যদি সহানুভূতিশীল হন, তাহলে অবশ্যই তিনি আপনাকে হালনাগাদটি করে দিবেন, অর্থাৎ ইকামাটা করে দিবেন। তো তখন আপনি অবশ্যই ইকামা করতে পারবেন এবং সহজে কাজের পারমিশন নিয়ে আবার নতুন করে কাজ শুরু করতে পারবেন। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ হচ্ছে এখন, সাই অর্থ হচ্ছে দিচ্ছি, মালুমাত অর্থ হচ্ছে হালনাগাদ, তাল বোকরা অর্থ হচ্ছে আগামীকাল, শিল অর্থ নেয়া, ইকামা অর্থ হচ্ছে আকামা। তো আমি এখন হালনাগাদ করে দিচ্ছি, তুমি কালকে এসে আকামা নিয়ে যাও। তারপরে আপনি বলবেন শুকরান মুদির, ধন্যবাদ মুদির। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটির জন্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই একটি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে মধ্যে সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।